আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী পদে কে এগিয়ে সে বিষয়ে নতুন একটি জনমত জরিপ সামনে এনেছে এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট, সংক্ষেপে EASD। ৪১,৫০০ মানুষের উপর পরিচালিত এই জরিপে ভোটের সম্ভাব্য চিত্রের পাশাপাশি উঠে এসেছে নেতৃত্ব নির্বাচনে জনমতের দিক নির্দেশনা। পড়ব না কারোর প্রলোভনে, ভোট দিব নিজের ডিসিশনে। ক্লিয়ার আপ হাতে হয়ে যাও ফুরফুরে ভোটার। জরিপ অনুযায়ী নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট সর্বাধিক ২০৮টি আসনে জয়লাভ করতে পারে। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের সম্ভাব্য আসন সংখ্যা ৪৬টি। এছাড়া জাতীয় পার্টি ৩টি, অন্যান্য দল ৪টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ১৭টি আসনে জয়ী হতে পারে বলে জরিপে উল্লেখ করা হয়েছে। সোমবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটের 3D সেমিনার হলে জরিপের ফলাফল প্রকাশ করে EASD। সংস্থাটির দাবি, চলমান নির্বাচন কেন্দ্রিক জরিপগুলোর মধ্যে এটি সবচেয়ে বড় নমুনা ভিত্তিক জরিপ। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৬৪% পুরুষ এবং ৩৬% নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায় ১৮ থেকে ৩০ বছর বয়সী তরুণদের অংশগ্রহণ ছিল ৩৭.২%, যা রাজনৈতিক প্রক্রিয়ায় তরুণ সমাজের সক্রিয়তার ইঙ্গিত দিচ্ছে। পেশাভিত্তিক বিশ্লেষণে সর্বাধিক অংশগ্রহণকারী ছিলেন ব্যবসায়ীরা। পাশাপাশি শিক্ষার্থী, কৃষি ও গ্রামীণ শ্রমজীবী এবং গৃহস্থালী খাতের মানুষের অংশগ্রহণও ছিল উল্লেখযোগ্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য এসেছে প্রধানমন্ত্রী পদের পছন্দের প্রশ্নে। জরিপে অংশগ্রহণকারীদের ৬৮% বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের পক্ষে মত দিয়েছেন ১৪%, আর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের পক্ষে মত দিয়েছেন ২% উত্তরদাতা। তবে এ বিষয়ে মত দিতে অনিচ্ছুক ছিলেন জরিপে অংশ নেয়া ১৬%। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।